যশোরের শার্শা উপজেলায় কৃত্রিম আলো ব্যবহার করে অমৌসুমী ড্রাগন চাষে সাফল্য পেয়েছেন উদ্যোক্তারা। লাইট ইনডোরস পদ্ধতিতে দিন বাড়িয়ে শীতকালেও ফলন প্রায় ৩ গুণ বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় আধুনিক এলইডি লাইটিং প্রযুক্তি ব্যবহার করে রাতেও ড্রাগন বাগান আলোকিত রাখা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা এবং শেষ রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২ দফায় কৃত্রিম আলো জ্বালিয়ে রাখা হয়। এতে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সচল থেকে শীতকালেও ফুল ও ফল ধরছে। বেনাপোলের সরবাংহুদা এলাকায় ১২ বিঘা জমিতে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠেছে একটি ড্রাগন বাগান। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ কেজি ফল সংগ্রহ করা হচ্ছে। প্রতি কেজি ৩০০ টাকা দরে বিক্রি হয়ে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা আয় হচ্ছে। মৌসুম এলে উৎপাদন আরও দ্বিগুণ হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ১ থেকে ১.৫ লাখ টাকা। একটি গাছ থেকে প্রায় ১০ বছর ধরে ফলন পাওয়া যায়। এই চাষটা খুব লাভজনক চাষ। লাইটিং বাগানে ১২ মাস ফল হয়। লাইটিং করা হয়েছে, এবার লাইটিং শেষ হলে ন্যাচারালে ফল আসবে। আর লাইটিং এখন বর্তমান বাজার মূল্য ৩০০ টাকা কেজি দিচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, অমৌসুমে বাজার দর বেশি থাকায় এই পদ্ধতি বেশ লাভজনক। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে পাইকাররা ফল কিনতে আসছেন। আলোকসজ্জায় সজ্জিত বাগানগুলো দর্শনার্থীদেরও আকর্ষণ করছে। এখানে অনেক লাইটিং করা হয়েছে, সকাল এবং সন্ধ্যায় হয়। সেখানে সন্ধ্যাবেলায় লাইটিং গুলো দেখতে খুব সুন্দর লাগে। যখন ফুল থাকে শীতকালে অনেক সুন্দর লাগে আর কি। এটা দেখার জন্য অনেকেই আসে এবং আমিও এসেছি। শার্শা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলায় প্রায় ৮৫ হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হচ্ছে। কৃষি বিভাগ বলছে, অমৌসুমে উৎপাদিত ফলের উচ্চ মূল্যের কারণে লাইটিং পদ্ধতি কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। উচ্চ মূল্য ফসল হওয়ার কারণে প্রতিনিয়ত এই ড্রাগনের আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করছি। আমরা উপজেলা কৃষি বিভাগ সবসময় নিরাপদ উচ্চ মূল্যের ফসল সম্প্রসারণে ভূমিকা রেখে যাচ্ছি। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।